দুই পাড়ার বচসা যুবককে বেধড়ক মারধরের ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ালো শিলিগুড়িতে। হকার্স কর্নার থেকে এক যুবককে জোর করে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। কয়েকদিন আগে আয়োজিত ক্রিকেট ম্যাচের পর এই বচসা এবং তারপর হাতাহাতি এবং যার জেরেই গোটা ঘটনার সূত্রপাত। থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এলাকায় পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পাল্টা কাঁদানে গ্যাসও ছোড়ে পুলিশ। দুই পাড়ার বচসা যুবককে বেধড়ক মারধরের ঘটনায় তুমুল উত্তেজনা শিলিগুড়িতে। पूरी तरीके से चल रहा है পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তবে কি কারণে এই উত্তেজনার পরিস্থিতি বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সনদ ঝার কাছ থেকে। সনদ, হ্যাঁ দেখো, যেটা হচ্ছে যে গত 29 তারিখে একটা ক্রিকেট খেলাকে নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত। সেদিন ওই দুটো পাড়ার কিছু ছেলের মধ্যে গন্ডগোল হয়, কিন্তু গত রবিবার এই বাগড়াকোটের এক যুবককে জাঙ্গিপাড়ার ছেলেটা তাকে এখান থেকে তুলে নিয়ে যায়, মারধর করে এবং সেখান থেকে ছেলেটি পালিয়ে আসে এবং এইটার পরে এলাকায় উত্তেজনা ছিল। এবং আজকে সকালে এই দুই পাড়ার ছেলেরা জড়ো হয়েছে, সেখানে তর্কাতর্কি শুরু হয়। তারপরেই কিন্তু দুপক্ষের মধ্যে ইট বৃষ্টি শুরু হয়ে যায়, পুলিশ আসে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে প্রায় চলে যায়। এই তারপরে সিপি আসেন এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারাও এলাকায় ছুটে আসে। তারপরে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসছে। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। দুদিকে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়েছে। তবে এলাকায় যেটা হচ্ছে যে প্রথম দিনই যদি পুলিশি হস্তক্ষেপ হতো তাহলে হয়তো আজকেই গন্ডগোলটা হতো না। তবে এখন এলাকা অনেকটাই শান্ত এবং বিশাল পুলিশ বাহিনী রয়েছে। সনদ, তুমি আমাদের সঙ্গে থাকো। একের পর এক ভিড়, ছবিটা